মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। ভীষণ ভালো মানে ভালোই আছি, যতটা ভালো থাকা এই গরমে সম্ভব। আর আজকে তো হচ্ছে একটা ন্যাশনাল হলিডে, আজকে তো সবার ছুটি। তো এই জন্য আজকে আমি বাড়িতে, কিন্তু আমি অফিস যাব, সেকেন্ড হাফে যাব, কেন কালকে অনেক কটা ম্যাটার আছে, তো তারই সব ফাইল টাইল আনতে পারে। এই যে মা। আর আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো এতক্ষণ গড়িমসি করছিলাম। এখন আমাকে উঠে বাইরের ঘরে এলাম, শর্টসের জন্য অনেক কটা ভিডিও শ্যুট করতে হবে। ভাই আর মা বলে যাচ্ছে এতদিন ধরে পড়ে আছে, খেতে পারছি না, আমরা খেতে পারছি না, এগুলো তাড়াতাড়ি তুমি শ্যুট করো। আমি বললাম ঠিক আছে, আজকে সকালে টাইম আছে, আজকে আমি শ্যুট করে নেব। তারপরে আমার অনেক কাজও আছে, ড্রাফটিং আছে, ওগুলোও করব। তারপরে সেকেন্ড হাফে অফিস যাব। আর এর মাঝখানে আর কি হবে আমি জানি না, তো সেটা যেরম যেরম দিন এগোতে থাকবে সেরম জানতে পারবো, সেরম আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর কিরকম একটা ভ্যাপসা গরম পড়েছে, মানে আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাস ঢুকেছে, কোথায় ঝমঝম করে বৃষ্টি হবে তা না, মানে একটা ভ্যাপসা গরম। ভালো লাগছে না, মানে আমার কখনোই গরমে ভালো লাগে না। দুদিকে দুটো পাখা চালিয়ে দিয়েছি, এই দেখো ভনভন করে চলছে পাখা মাথার ওপরে, কেন এত গরম লাগছে। আর আমি বলেছিলাম না আমার মাছেদের শরীর খারাপ, তো ওদের মনে অ্যাকচুয়ালি নয়ডার জল না খুব আয়রনওয়ালা জল, খারাপ পানি, ট্রিটেড ওয়াটার আসে না। তো আমরা এমনি কলের জলই দিতাম। তো ভাই অনেক রিসার্চ করলো, তারপরে এখানেও যেখান থেকে মাছের জিনিসপত্র আনে ওদের সাথেও কথা বললো, তো ওরাও বললো যে এই এত কন্টামিনেটেড উইথ সল্ট ওয়াটার, আয়রন অ্যাকচুয়ালি, তার জন্য ওদের শরীর খারাপ হচ্ছে। একটার মধ্যে টিউমার হয়েছে, তো ঘাড়ের কাজটা, লেজের কাজটা কালো কালো হয়ে গেছে। তো রক সল্ট আছে না, পিঙ্ক সল্টটা, ওটা দিচ্ছি। ওটা দেওয়াতে অনেকটা, মানে দেখে মনে হচ্ছে অনেকটা ভালো মানে ভালো হয়েছে। হয়তো আরও সময় লাগবে, আরও অনেক ওষুধ আনানো হয়েছে, এখন ওগুলো ডেলিভারি হয়নি, তো যখন হবে তখন। তো এগুলো হচ্ছে আমার আর ভাইয়ের বাচ্চা। একটার তো শরীর খুব খারাপ, বাট তাও ঘুরে টুরে বেড়াচ্ছে, রং টুম করে সব জায়গায় ঘুরে টুরে বেড়াচ্ছে। যেই মানুষটা সময়ের জ্ঞান অত্যন্ত ভালো আর সকাল থেকে উঠে একটার পর একটা কাজ করে, সেই মানুষটা হচ্ছেন ইনিকে জানেন? ইনি হচ্ছেন আমাদের মা। ও মা, তুমি এখন কোন কাজটা করছো? মাই গড, ও মা, তুমি মাছিকেও থাকতে দেবে না? কি করে ঢুকলো? দরজা খুলেছি না, রান্নাঘরের বাইরে এখন 10টাও বাজেনি, 9:30, 9:35। এখন উনি মাছি তাড়াচ্ছেন, সব কাজ ফেলে রেখে। কাজ সকালের জল খাবার হয়ে গেছে। হ্যাঁ, কি বানিয়েছো ব্রেকফাস্ট? ঘুগনি, পাউরুটি ঘুগনি আর ম্যাগি ডিম পোচ। শাবাশ, 2 রকমের। হ্যাঁ ভাই, ম্যাগি আর ডিম পোচ, তুমি ঘুগনি আর পাউরুটি। আর তুমি? আমি ওখানে পাউরুটি নিজে কি খাবে নিজে ঠিকমতো বলতেও পারো না মা। ম্যাগি আর কিছু। একবার বললে পাউরুটি ঘুগনি, একবার বলছো ম্যাগি। ম্যাগি খাবো, ম্যাগি। এখানে ম্যাগির সমস্ত প্রিপারেশন হচ্ছে। মার ছেলে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। কি মা, ম্যাগি ভালোবাসো? ম্যাগি খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্যে? ভালো না, আর কি করব। ভরপুর ম্যাগি খায় এরা। আমি অতটা খাই না, আগে অনেকটা খেতাম, অতটা খাই না। আর ভাইয়ের জন্য এখানে এই যে ডিম পোচ হয়ে গেছে, আর এটা হচ্ছে লাঞ্চ। বুঝেই যাও, লাঞ্চে আমার মা আবার ফাঁকিবাজি দেবে, মেয়ের যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করে দেয়। এদিকে আমার পাউরুটি শাঁকা হচ্ছে, আর আমার ঘুগনি, আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। এটা যদিও ভেজ ঘুগনি। পাউরুটি ঘুগনি তো পরে খাবো, তার আগে কি খাচ্ছি জানো? ইনস্টাগ্রাম ভাইরাল, দাঁড়াও দেখাচ্ছি, হ্যাভ মোরের এই ব্ল্যাক ফরেস্ট, ঠিক আছে, যেটা দেখতে এরকম দেখতে। আমি জানি না এটা ভাইরাল কী করে হয়েছে, কেননা আমার খেয়ে একটুও ভালো লাগেনি। কালকে আমি 2টো এনেছিলাম, কালকে তো ভিডিও করিনি, তো ভাই একটা খেয়েছে, আমি খাইনি রাতে, আমি এখন খাচ্ছি। জঘন্য খেতে, মানে না কেক না আইসক্রিম, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর আমার মা ওখানে বসে আছো কেন মা? রান্না বান্না
সেদ্ধ বললাম তখনই দেখালাম মিষ্টি কুমড়া আর আলু দেখেই বুঝেছি আর আজকে ফাঁকিবাজি। ডিম সেদ্ধও পাবো আমি। এখানে বসে বসে সবাইকে জ্ঞান দিচ্ছে, ছেলেকে জ্ঞান দিচ্ছে এটা কি হবে, মেয়েকে বলছে ওইটা কি হবে, আর যেই ক্যামেরাটা অন হয়েছে চুপ। চুপ, অনেকটা জল চুলাচ্ছে বাবু। ছেলেকে বলেই যাচ্ছে এটা ওটা সেটা। এখন ছেলেকে টাটা করতে যাচ্ছে, বাজে হচ্ছে 10টা 20। আমার ব্রেকফাস্টও এসে গেল, ভাই এই বেরোলো, এখন আমি আর মা শান্তিতে বসে খাবো রিল্যাক্স করে। এই যে ঘুগনি আর পাউরুটি, লোফ পাউরুটি, এটা কলকাতায় পাওয়া যায়, ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। আর তখন থেকে আমি ওই আইসক্রিমটা একটু একটু করে খাওয়ার চেষ্টা করছি, এত খারাপ খেতে যে কি বলবো। আর মা তুমি কি খাচ্ছ? ম্যাগি? মা ছেলে ম্যাগি। আসো, যে মা আর মায়ের খাবার ম্যাগি। ম্যাগি খাবো, টিফিন ম্যাগি খাবো আমি আর আমার ছেলে। আর আমার মেয়ে পাউরুটি আর ঘুগনি। ম্যাগি খেতে যা ভালোবাসে আমার মা। কোনো সুপার মার্কেটে গেলে আমাকে আর ভাইকে বলে ম্যাগি তুলবি কিন্তু, ম্যাগি তুলবি কিন্তু। ম্যাগি তুলি। মা মেয়েতে মিলে গল্প করছি আর গপ গপ করে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে এত গরম লাগছে না যে বাইরের ঘরে আর বসে থাকা যাচ্ছে না। আইসক্রিমটা খেয়েও কোনো কাজ হচ্ছে না। আর এই ঘরটা এখনো বেশ অন্ধকার আছে, পর্দা টর্দা সরানো হয়নি, আর যেহেতু দরজা জানলা খোলা হয়নি তাই ঠান্ডাও আছে। মাকে আমি বলে এলাম, মা আমি এখন আরাম করতে যাচ্ছি। আমাকে বললো যাও যাও আমি আসছি, ঘরদোর পরিষ্কার করতে হবে। মা তো টাইম ছাড়া কাজ করবে না। এখন 11টাও বাজেনি জানো, 11:45 বাজে। আর সব যেহেতু সেদ্ধ ভাত খাবো তার জন্য একদিকে ভালো গরমে সব তেল ঝাল মশলা, কয়েকদিন আগে তো খেলামই, দেখলে শুটকি খেয়েছি, অনেক ঝাল ঝাল খাবার খেয়েছি, মানে রিচ খাবার খেয়েছি। এখন কয়েকদিন লাইট যাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন ভাবছি একটু আরাম করি। এখন এখানটা বেশ ঠান্ডা আছে, বিকজ সারা রাত এসি চলে, ঘরটা অটোমেটিক ঠান্ডা। তো এটা এখন বদ্রীনাথ হয়ে আছে, ঘাম হচ্ছে জানো, মনে হচ্ছে শরীরের সব মিনারেলস ভিটামিনস ঘাম হয়ে বেরিয়ে যাবে। উফ, টাইট টাইট করে চুলটা একদম খোপা মাথার উপরে বেঁধেছি, যা লাগছে দেখতে। মানে শ্রাবণ মাস, এত গরম। এই দেখো বাইরে গন গন করছে রোদে, ভীষণ কষ্ট হচ্ছে গো, ভীষণ কষ্ট হচ্ছে, এত গরম। আর এখন ঘরদোর পরিষ্কার হবে, এখন তো এসিও চালানো যাবে না, কিন্তু মানে পারছি না। জল খাচ্ছি, এই এক্ষুনি 1.5 লিটার জল শেষ করলাম। আমার পুরো একটা সিপার বোতল আছে, ওটা গপ গপ করে খেলাম। তারপরে মা বললো ঠান্ডা জল খা, ঠান্ডা জল খা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এই যে আমার বিছানার উপর কাজ করার যে টেবিলটা, সেটা বার করেছি। কিছু ড্রাফটিং আছে, গরম গরম বললে হবে, কালকে রাতে করিনি, আর ইচ্ছে করছিল না, করিনি। তো ওইটাই এখন শেষ করব, এখন কাজ করি। হ্যাঁ, কাজ করছিলাম, হঠাৎ বেল বাজলো, চাল এসছে। আমরা অ্যামাজন থেকে চাল আনাই, এই যে ডাব্বা ভর্তি। মা পাখাটা চালাও। এখন আমি এখানে এসছি, কি গরম লাগছে, ওরে বাবা পারা যাচ্ছে না, এত গরম। অ্যামাজন থেকে চাল আনাই, কেননা সস্তা পড়ে। একই চাল মেট্রোতে আমার 15 কিলো পড়ে যায় 2000 টাকা, আর অ্যামাজন থেকে নিলে পড়ে 1000 টাকা, 1050। তো অনেকটাই সেভ হয়। মেট্রোতে বোধহয় 1500 পড়ে, তো অনেকটাই সেভ হয়। আর এখানে বাড়িতে এসেও দিয়ে যায় 5 কিলোর প্যাকেটে, তো সুবিধা হয়, আর ভাইকে আর আমাকে বইতে হয় না। আর অ্যামাজনে না এই চালের ব্র্যান্ডটা 3 প্যাকেটের বেশি আনা যায় না, মানে একবারে ওই 15 কিলো আসে, তাই ভালো, আমাদের তো আর বইতে হয় না বলো। আমি এক্ষুনি শ্যাম্পু করে এসেছি, কিন্তু শান্তি পাচ্ছি না, এত গরম। এখন বাজে 2:30, আর 2:40 বাজে। অ্যাকচুয়ালি খেতেও ইচ্ছে করছে না আমার, গরম পড়লে না মেন্টালি আমি একটু ডিগ্রেডেড হয়ে যাই মনে হয়, এত গরম। এসি থেকে বেরোলেই তো মনে হচ্ছে মরে যাবো। যদি এখন এসি চলছে না, চান করে এসে কারোর গরম লাগতে পারে? ঠান্ডা জলে চান করেছি তাও। তোমার গরম লাগছে না? মা ওখানে আজকে বিছানার চাদর ধুয়ে দিয়েছে, ওখানে বালিশের কাপড় লাগাচ্ছে। গরম লাগে না মা তোমার? এসিটা চালালেও গরম লাগছে মনে হচ্ছে। লাঞ্চে তো সেরকম কিছু নেই, লাঞ্চের মেনু পুরি শর্টকাট। কি দিয়েছো শর্টকাটে? ডিম, আলু, কুমড়ো সিদ্ধ। ঘি না মাখন?
বাটার খেলে বাটার, ঘি খেলে ঘি, যার তোমার যেটা ভালো লাগে সেটাই। যেটা লাঞ্চ করবো দেখি, আমাকে অফিসেও বেরোতে হবে, না গেলেও হতো, কিন্তু কালকে এত কটা মামলা আছে আমার, 5টা না 6টা আছে, আর একটা কোর্টে নেই, বিভিন্ন কোর্টে আছে, হাইকোর্টে আছে, সাকেতে আছে, NCLT আছে, অনেক মাথা ব্যথা আছে কালকে, তার জন্য ফাইল টাইল দেখতে হবে। রঞ্জিত তো অফিসে বসে আছে, আর রঞ্জিতও ছুটিতে যাচ্ছে কালকে, কালকে ম্যাটার করে রঞ্জিত রাতের ট্রেনে বাড়ি যাচ্ছে, ওর 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 কাজ আছে বাড়িতে কিছু, তার জন্য যাচ্ছে যে। আর এই কালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনি কোনো ম্যাটার নেই, তো দেখে দেখেই নিজের ছুটিটা নেয়। আর শোন চালু, ম্যাডাম मैं जा रहा हूँ, कोई ম্যাটার নেই বলে কেটে পড়ে। এবার ঠিক আছে, যখন ম্যাটার থাকে তখন খুব ভালো কাজ করে, মানে সত্যি, যদিও আমার চিৎকার করে করে ওর পেছনে পরিশ্রমটা বেশি যায়, বাট ঠিক আছে, কাজ তো করে দেয়, এই হচ্ছে ব্যাপার। আজে 3টে, এখন লাঞ্চ করতেই হবে, নাহলে আর রাতে তড়কা ডাল হবে। এই যে মা তড়কা ডালের সাথে একটু ছোলার ডালও দেয়, খেতে দারুণ হয়, আর এটা খেতেও আমি ভীষণ ভালোবাসি। দইও আমি নিয়ে যাই। ডিম ছোলা হয়ে গেছে? ডিম ছোলা দেবো না, এটা কর। আর তুমি একটু কম খাচ্ছ কেন? তো আর একটু নাও, মা বেকার কম খাচ্ছে। এই তো না থাকলে তো খেতোই না, যদি আমি কোর্টেও থাকতো, ভাইও সকালে বেরিয়েছে, মা খেতো না। এখানে ডিম ছোলা চলছে, একটা ছুলে প্লেট রেডি, আর একটা ওইদিকে ছোলা। চল, 2টো ডিম, ডবল ডিম সেদ্ধ দিয়ে খাবো না বাবা, বেশি ডিম খাওয়া ভালো না। আগে লঙ্কা নিয়ে নি, লঙ্কা ছাড়া আরও ভাত দিচ্ছে, আর দিও না মা। এইবার পড়বে আসল ইনগ্রিডিয়েন্ট, বিশুদ্ধ বাঙালি ঝর্ণা ঘি। আহা, এটা খেতে আমি এত ভালোবাসি যে কি বলবো। রেডি হয়ে গেছি, কানে একটা বড় হুপ পড়েছে, হুপ ইয়াররিংস, আর ল্যাপটপও নিয়ে নিয়েছি, কিন্তু যেতে একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঘুমাই। আর এই যে আমার বাড়ির বেবিটা এখন ঘুমাবে, আমি ঘুমো করবো। কি যে ভালোবাসি আমরা মামে ঘুমাতে, সত্যি খুব ভালোবাসি। আর ভাই ঠিক ততটাই কম ঘুমোয়, ভাই ঘুমোই না, না মা, ও ঘুমোই না, সকাল 4টে অবধি জেগে থাকে, কি করে। তো এই যে ব্যাগ পুরে নেবো, ল্যাপটপটা, তারপরে বেরোবো। চলো, দুঃখের অফিসে এখনো আছে, অফিসে থাক, হ্যাঁ অফিসে এখনো আছে, শেষ হোক তখন নেবো। ঠিক আছে চলো, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মা টাটা করে দেবে, মা টাটা করো। এই যে বেরিয়ে পড়েছি, এখন প্রচন্ড গরম লাগছে। 4টের সময় বেরোবো বলেছি, ঠিক 4টের সময় বেরিয়েছি, একদম পাংচুয়াল আজকে আমি। আর যেদিনকে কোর্ট থাকে আমি সেদিনকেই লেট হয়। এত গরম লাগছে, এসিটা চালাইনি, মানে মাথাটাও আমার খারাপ হয়ে গেছে এই গরমে। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড সাংঘাতিক গরম। গাড়িতে এসেই আগে ফার্স্ট কাজ যেটা করেছি সেটা হচ্ছে সানগ্লাস পরেছি, তাকাতে পারছি না, চোখ টোক জ্বলছে। চলো এখন বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে অফিস পৌঁছো। আমার পছন্দের সেই রাস্তাটা, একদম ছটপট করে যাচ্ছি, কিন্তু এই যে আবার ট্রাফিকে পড়তে হলো। এইটাই হচ্ছে বর্ডার দিল্লি আর নয়ডার। আর এখানে ওই যে বলেছিলাম ন্যাশনাল হলিডে, পাবলিক হলিডে, তারই কিছু প্রসেশন চলছে। মুসলমানদের পরব বলে কথা, ওরাও ওদের প্রসেশন নিয়ে বেরিয়েছে, কিন্তু দিল্লি পুলিশের তৎপরতা লাজবাব ছিল, কি যে বলবো। এই যে মার্কেট আর রাজরাজেশ্বরী মার সাথে দেখা করে ওনার আশীর্বাদ নিয়ে সোজা চলে গেলাম কুর্তির দোকানে। মায়ের মুখটা কি মায়া ভরা না, দারুণ লাগে দেখতে। আর এই সিআর পার্কের সব বাজার, এটা মার্কেট 1। এই দেখো নেওয়াও হয়ে গেল। এই যে কুর্তিটা হয়ে গেছে বললো, এটা নিয়েও নিয়েছি, আর মা মিষ্টি নিতে বলেছিল, বাট এই গরমে আমার আর ইচ্ছে করছে না এখন মার্কেট 2 যেতে। দেখি ভাইকে ফোন করে বলে দেবো, বিকজ ভাইয়েরও কথা আছে, অফিসে আসবে। তো আমি এখন এই মার্কেট 1 থেকে বেরোচ্ছি, ভাইকে ফোন করে দেবো। মা মিষ্টি জিলাপি আর ছানার জিলাপি আর কি দরবেশ আনতে বলেছে, ভাইকে ফোন করে। অফিস এসে গেছি, অফিস আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। মাঝখানে মোহরমের প্রসেশনটা ছিল না, কিন্তু ব্যবস্থা ভালো। দিল্লি পুলিশ খুব ভালো ব্যবস্থা করে রেখেছে সব একদম। আর 2 দিন আগে যখন লাস্ট কোর্টে এসেছিলাম, মা গ্লুকন ডির জল দিয়েছিল, ওটাও খাওয়া হয়নি।
তো ওটাও নিয়ে এসেছি। হ্যালো রঞ্জিত, कैसा है? এই যে সেটাও নিয়ে এসেছি। घर जा रहा है? क्यों? मत जा रंजीत, मत जा। अब मैटर कैसे कराऊं? हाँ ठीक है রঞ্জিত আগে কি पढ़ाई के लिए आगे আরো পড়াশোনা করবে, তার জন্য যাচ্ছে। रंजीत पर अच्छा है कि मैटर्स नहीं है, मैटर्स होता तो मुश्किल होता। हाँ, फ्राइडे सैटरडे नहीं है। हाँ ये फ्राइडे सैटरडे मैटर्स नहीं है। रंजीत এসে গেছে সকাল। कितने बजे आया ऑफिस? मैं सुबह 10:30 बजे आया था। मैंने तो बोला था 12 बजे तक आ, 1 बजे तक आता। जाके टिकट यहीं से बुक किया। यहीं से किया? अच्छा। রঞ্জিত কালকে বাড়ি যাবে, প্রতাপগড় ইউপি থেকে হচ্ছে ও। তো ওর জন্য টিকিট অফিসে এসে বুক করেছে। যদি আমি বলেছিলাম যে 12টা একটা, আজকে তো পাবলিক হলিডে, বাট ও বিং ও এক তাড়াতাড়ি এসছে। তো এই হচ্ছে গল্প। ভীষণ গরম। রঞ্জিত यहाँ का भी एसी चालू कर दे। এখন দেখি যা যা কাজ আছে ওগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। रंजीत मेरे ऑफिस आते ही तुम काम लेके आ गए। तो कल के मैटर्स की फाइल तो देनी पड़ेगी। उफ, जॉलो खेते देवे ना रंजीत। निकालो एक एक करके, एसी चला दो। এই অফিসে সবচেয়ে বেশি কাজ করে এই ছেলেটা রঞ্জিত। দে দে ল্যাপটপ দে দে। এই ফাইলগুলো মুখের ওপর রেখে দিয়েছে আমার। बता कौन सा क्या है? ये साकेत का, अच्छा ये हाई कोर्ट, हाई कोर्ट में वो आ गया, स्टेटस रिपोर्ट लगा दिया ना? हाँ ठीक है। और ये एनसीएलटी। हाँ ठीक है, रख दो। देखते अब किसमें क्या जाएंगे। এখন কালকের জন্য বসে সব পড়াশোনা শেষ করছি। যদি এত তাড়াতাড়ি পারতাম কি ভালো না হতো। रंजीत ने मंगवाया है बहुत लाजवाब स्नैक्स, समोसे और वेजिटेबल चॉप। এই যে সিঙ্গাড়া, বাঙালি সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ। কাজ করতে করতে বেশ ভালোই পেট পুজো হবে এখন। আমি সিঙ্গাড়া খাবো না, আমি শুধু ভেজ চপই খাবো। সেই দেখি কিরকম। মার্কেট ফোর্ট থেকে এনেছি। ভালো, বাড়ির মতো ভালো না, বা কলকাতার মতো অত ভালো না, আছে খিদেতে ঠিক আছে। খেয়ে দেয়া এবার বাকি কাজে বসি, কাজ করেই যাচ্ছে। রঞ্জিত পেছনে সব पैक করছে। আমি আমার बैलेट चाहिए। हाई कोर्ट के लिए आईपीसी चाहिए, पुराना वाला। कानून चेंज हो गया है, कानून नया आ गया है। আর আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। ল্যাপটপ আমি আজকে অফিসেই রাখবো, কেননা প্রচুর কাজ আছে কালকে। কালকে সকাল থেকে খালি দৌড়বো, তো তার জন্য আমি আমার ল্যাপটপ এখানেই ছেড়ে দিয়েছি। এত ভারী জিনিস নিয়ে দৌড়াবার দরকার নেই। এখন বাজে 9টা। অ্যাজ ইউজুয়াল আমি 9টার সময় অফিস থেকে বেরোই। বাজেনি, বাজবে, 3-4 মিনিট বাকি আছে। আমি আমার ব্যাগ প্যাক করে নিয়েছি। मैं जा रही हूँ रंजीत। डीवी एक्ट नहीं चाहिए कल, नहीं आईपीसी है वो भी। सब आईपीसी की मैटर्स है कल। कल के एकदम सब क्रिमिनल मैटर्स। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। কে রঞ্জিতকে বলে বাইরের লাইটগুলো অন করিয়েছি। এই যে চলো চলো, একদম নিঝুম। সবাই অফিস করে বাড়ি ঢুকে গেছে। সবার বাড়ির সামনে গাড়ি। চল এবার আমিও বাড়ি যাই। রাত 9টার পর বাড়ি গেলে সুবিধা একটাই, আসতে যতটা পায়ে ব্যথা করে ট্রাফিকে চালাতে চালাতে, যাওয়ার সময় তার আর কোনো অসুবিধে হয় না। একদম স্পিডে গাড়ি চালিয়ে বাড়ি যাই। না ভালোভাবেই চালাই। বাজে 10:15। এই এখন টাওয়ারের ভেতর ঢুকছি। আজকে সার্ভিস লিফটেই যাচ্ছি, আর পারছি না। বেসমেন্টে একটা 9তলা, আর আমি তো আজকে গাড়ি উপরেই লাগিয়েছি। আজকে কিন্তু সকালে কোর্টে যেতে হয়নি, তাই ব্যাটারি এখনো বেঁচে আছে। এখন ঝটপট বাড়ি যাব। ঠিক আছে, সব বাজার আজকেও বাজার হয়েছে, ভাই গিয়ে করেছে, আমি যাইনি বাবা। আমি খালি ওই সিয়ার পার্কে গেছিলাম, কুর্তিটা নিয়ে নিয়েছি, ব্যাস। এখন বাড়ি গিয়ে ট্রায়াল মেরে দেখতে হবে। ওটা ঠিক হবে না, কিন্তু কাটার সময় যদি ভুল হয় আর তো ঠিক হবে না, বাট তাও যতটা হয় আর কি। লাইটটা ফ্লিকার করছে। চলো বাড়ি এসে গেছি। আর লিফটগুলো ঝাঁঝরা করে আওয়াজ করছে। এই এসে গেছি বাড়িতে। বাড়িতে এসেই মা দিল ঠান্ডা ঠান্ডা জল, আর মা তো সব রান্না বান্না করেই রেখেছে। এখন মা এসি চালাতে গেছে। ছেলে মেয়ে এসছে, উনি সব তো তৈরি করছে ঘর। প্রচন্ড গরম ভাই, কিছু কথা হবে না। এই যে মাম্মা, সারাদিন আমার বেবি। ঠিক
অনেক কাজ করেছি, অনেক। ঠিক আছে, কালকে তো প্রচুর দৌড়দৌড়ি আছে, বাট একটা ভালো জিনিস, এনসিএলটিতে যে ম্যাটারটা আছে ওটা অ্যাডজন হয়ে গেছে। আমার মনে হয় যারা এখনো ভেকেশন করে ফেরত আসেনি, তাই তো একটা ম্যাটার হবে না, বাট দুটো ম্যাটার তো হবে। টোটাল 3টে ছিল। তা সকালে যাব সাকেত করেই দৌড়তে দৌড়তে যাব হাইকোর্ট। এই হচ্ছে ব্যাপার। কি বলে ফরমান জারি করছে এই যে হেড অফ হাউস। রাত বাজে 10টা 10, তাও তো আজকে অনেক তাড়াতাড়ি তোমাদের সন্ধ্যা। নাহলে তো 11:30টায় ঢোকো ইয়েস। ভাই বোন মিলে। আর ভাই এখানে বাজার কত হিসাব হয়েছে সেই হিসাব দেবে মাকে। না দিলে তো জানে খাবে। ছোটবেলা থেকে এত শাসন করছে না, তাও না। ভালো না মা, একদম ভালো, একদম মা ভালো না। এক কড়াই জুড়ে তড়কা, কেন জানো আমি খেতে খুব ভালোবাসি। বাসি তড়কা তো আরও প্রিয়। আর একটুখানি বাটার দিয়ে দারুণ হয় এটা খেতে। আমি যেহেতু বাড়ি চলে এসেছি, আমার মাকেও একটু হেল্প করে দিই জিনিস নেওয়াতে। এই ডাইনিং টেবিলে এই যে শশা কুচি আর লঙ্কা মাস্ট। লঙ্কা ছাড়া জীবন বাঁচা যায় না। কিছু কিছু মা আনছে, কিছু কিছু আমি আনছি। পেঁয়াজ, রুটি, বাড়িতে এসে তৈরি খাবার, কতটা ভাগ্যবান। একটু আগেই বললাম না মাখন। তড়কা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর মায়ের হাতের মানে অসাধারণ লাগে। একটু ওপরে ডিম ঝুড়ি, আহা হা। দুজনের ডিম মা আলাদা আলাদা করে ভাগ করেছে, নালে তো আমার কম তোর বেশি, তোর কম আমার বেশি, আমার আর ভাইয়ের মধ্যে যুদ্ধ লাগে। কি মা, তাই না? ঠিক, এখনো পান্না বাচ্চা নয়। আমরা বড় হবো না, আমরা এরকমই থাকবো। আর আমি আর ভাই ঠিক যতটা ঝগড়া করি ঠিক ততটাই ভাব আমাদের মধ্যে। মানে কিছু খবরই দিই, ভাই জানিস, হ্যাঁ ভাইয়া জানিস। এই যে আমার ইয়াম ডিনার, আর এখানে সবার রুটি রাখা আছে, আর এই যে মায়ের প্লেট, ভাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে। একটু শশা কুচি নিয়ে নিই। ঘড়িতে এখনো 11টা বাজেনি। তো আজকে মানে জেনারেলি আমার লাইফস্টাইল হিসেবে আমি অত্যন্ত আর্লি আজকে বাড়ি এসেছি। জেনারেলি বাড়ি আমি 11টা, 11:30, 12টাও বাজে, 2-3টে তো এক্সট্রিম কেসেসে হয়। তো আজকে তাড়াতাড়ি চলো ফ্যামিলির সাথে আমি ডিনারটা এনজয় করি। আমার এই ইয়াম এগ তড়কা উইথ বাটার ডিনারটা। তোমরা সবাই খুব ভালো থেকো। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, মনের খেয়ালটা না রাখা খুব জরুরি। আমাদের মন ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকবো, মানে পুরোটা দিন আমাদের ভালো যায়, তাই না? আর যা গরম পড়েছে, অনেক জল খাও। আমি তো 4-5 লিটারের উপরেই খাচ্ছি মনে এখন, মানে 4 লিটার তো খাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে একটা নতুন দিনে, একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।